চলে যান, তাহলে আমাদের নসিবে জাহান্নাম ব্যতীত কোনো কিছু জুটবে না। কারণ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের দাওয়াত দিত, ওই সময় তাদের কওমের লোক কি করত? কানের ভিতরে আঙ্গুল দিয়ে তারা ফিরে যেত। কুরআন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর বাণী দিয়ে মানুষকে দাওয়াত করত, তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলে যেত, শুনতো না। যদি আপনারা নাই শুনেন তাহলে মানবেন কেমনে, নিজেকে পরিবর্তন করবেন কেমনে? এই জন্য আমাদেরকে কোরআনের মাহফিলে নিজের স্বার্থের জন্য হলেও এসে বসা দরকার, যে একটা কথা আমরা শুনবো, এই কথা শোনার পরে আমরা নিজের জীবনকে পরিবর্তন করব, কোরআন হাদিসের রাস্তায় আমরা প্রসারিত হব। তার কারণেই আজকে দেখবেন আমরা কেউ কোরআনের কথা শুনি না, হাদিসের কথা শুনি না, নবীর কথা আমরা শুনতে পারি না, আমরা দ্বীনি কাজের ভিতরে যাই না। যার কারণেই তো মুসলমান আজকে আমাদের আখলাক পরিবর্তন নাই, আমরা আজকে ঈমান পরিপূর্ণ নাই, আমাদের ঈমান ধরে রাখা দুর্বল, আমাদের ঈমানের উপরে একদম ভুল রেজাল্ট চলে যাচ্ছে, আমাদের মা বোনদের পর্দা নাই, দেশের ভিতরে শান্তি নাই, আমাদের ভিতরে কোনো শান্তি শৃঙ্খলা নাই, আমরা হককে বেহক করে খাই, আমরা মানুষের হক মেরে খাই, আমাদের ভিতরে কখনোই শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন হাদিসের রাস্তায় না আসবো, কোরআন হাদিসের কথা না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের ভিতরে শান্তি আসবে না। কথা বলুন ঠিক কিনা? এই বিষয়ের উপরে আমি আপনাদের সম্মুখে ছোট্ট দুটি ওয়াকিয়া শোনায় পবিত্র কোরআন থেকে সূরা তোহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেয়, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মাতানিদেরকে জানায় দেন তারা পাহাড় পরিমাণ গুনাহ করবে। যতই গুনাহ করুক না কেন আপনার উম্মাতানি, আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের অপরাধ গুনাহ সমূহকে আমি রব্বুল আলামিন মাফ কইরা দিয়ে দেব। রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেয়, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মাতানিদেরকে জানায় দেন তারা যত বড়ই নাফরমান হোক না কেন আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ খাতা সমূহকে আমি রব্বুল আলামিন মাফ কইরা দেব। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, কয়, এরে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যতই গুনাহ করো না কেন আমি রব্বুল আলামিনের কথা যখন তোমার অন্তরের ভিতরে চলে আসবে, তোমার দিলের ভিতরে যখন ভয় চলে আসবে, রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন চোখের পানি ছেড়ে তুমি তওবা করবা, বান্দা তওবা করবা, এরে বান্দা তুমি রব্বুল আলামিনের কাছে প্রতিশ্রুতি করবা, রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নেবেন। আজকে আমরা তো তওবা করি, শুধু করি আস্তাগফিরুল্লাহ, আমরা প্রতিশ্রুতি করতে পারি না। কথাগুলো ভালো করে খেয়াল করবেন, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তওবা শব্দের অর্থ কিন্তু প্রতিশ্রুতি দেওয়া। আর আমরা সকালে পড়ি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করো, কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না, নিজেকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি না। আমরা সকালবেলা আল্লাহর কাছে মাফ চাই, বিকালবেলায় আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। আমরা তওবাকে হাসি ঠাট্টার অনুযায়ী আমরা ব্যবহার করি রে মুসলমান। আর আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, এরে বান্দা, আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, যদি তওবা করো রে বান্দা, তওবার মতো তওবা করবা, তওবার মতো যদি তওবা হয়, প্রতিশ্রুতিটা রব্বুল আলামিনের কাছে যদি শক্তভাবে হয়, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, তোমার দরবারে আমি ক্ষমা চাই আল্লাহ, আর জীবনেও আমি গুনাহ করব না, রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করবেন। প্রতিশ্রুতির মতো প্রতিশ্রুতি করতে হবে রে বান্দা। এই বিষয়ে আল্লাহর নবীকে জিবরাইল আমিন জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা ঘটনা জানাইতে বলেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একজন ব্যক্তিকে রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাহিনী আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মারফতে আল্লাহর নবীর কাছে জানায় দেয়।
দেয়, আল্লাহর নবীকে জানায়া দেয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পর্বতে চলে গেছে। তুর পর্বতে গিয়ে বলতেছেন, আল্লাহ বর্তমান সময়ে সবচাইতে ভালো মানুষকে রব্বুল আলামিন আমি দেখতে চাই। বর্তমান সময় আমার কওমের ভিতরে সবচাইতে ভালো মানুষকে, আমি সবচাইতে ভালো মানুষকে দেখতে চাই আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি দেখতে চাইছো সবচাইতে ভালো মানুষকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখায় দেব। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, রে মুসা, আগামীকালকে তোমাকে বর্তমান সময়ের সবচাইতে ভালো মানুষকে আমি দেখায় দেব। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এরে মুসা, তুমি ভালো মানুষ দেখতে চাইছো, আর কি দেখতে চাও, কি দেখতে চাও? বলে, আল্লাহ আপনি যেহেতু অফার করলেন, আমি আর কি দেখতে চাই? তাহলে ভালো মানুষ দেখার আগে বর্তমান সময়ে সবচাইতে খারাপ মানুষকে, আমি সবচাইতে গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে চাই আল্লাহ। এইবার আল্লাহ ডাক দেখে, রে মুসা, তুমি দেখতে চাইছো, আমি তোমাকে দেখায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দেয়, কই মুসা রে, আমি ইলহাম করে তোকে জানায় দেব রে মুসা। এরে মুসা, তুমি শোনো, আগামীকালকে সকালবেলায় তুমি তুর পর্বতের উত্তর দিকে চলে যাবা। তুর পর্বতের উত্তর দিকে যাওয়ার পরে দেখবা জয়তুনের বাগান। জয়তুনের বাগান পার হইয়া বাবলা কাটার বাগান পাইবা। বাবলা কাটার বাগানের সামনের দিকে গিয়ে প্রতিমধ্যে রাস্তার ভিতরে পয়গম্বর মুসা তুমি দাঁড়ায় যাবা। আমি রব্বুল আলামিন তোমাকে সবচাইতে বড় নাফরমান গুনাহগার ব্যক্তিকে দেখায় দেব। আল্লাহ রব্বুল আলামিন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছেন, রব্বুল আলামিন যখন জানায় দেয়, রে মুসা, আগামীকালকে সকালে তুমি গন্তব্যস্থানে যাইবা। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে দ্বিতীয় দিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের কাছে গেছে। তুর পর্বত অতিবাহিত করে উত্তর দিকে চলে গেছে। উত্তর দিকে যাওয়ার পরে জয়তুনের বাগান পার হইয়া বাবলা কাটার বাগান পার হইছে। পয়গম্বর মুসা বাবলা কাটার বাগান পার হয়ে ডাক দেখে, আল্লাহ সামনে তো কিছুই পড়ে না গো আল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো সামনে কিছুই দেখি না, কোনো মানুষ নাই। আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করে জানায় দেয়, রে মুসা, তুমি ভালো মানুষকে, নাফরমান মানুষকে দেখতে চাইছো, অল্প কিছু সময়ের ভিতরেই নাফরমান ব্যক্তি তোমার সামনে দিয়ে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করার কিছু সময়ের ভিতরেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে একজন ব্যক্তি কাঁধের উপরে একটা শিশু সন্তান নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখ দিয়ে হাইটা যায়। রব্বুল আলামিন জানায় দেয়, রে মুসা, তাকায় দেখো, তোমার সামনে দিয়া যেই ব্যক্তি যাচ্ছে, এই ব্যক্তি বর্তমান সময়ে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি, যার নামায় আমলে গুনাহ আর গুনাহ নেকির কোনো কাজ তার নামায় আমলে নাই। সে এত বড় নাফরমান, এমন গুনাহ নাই সে করে নাই রে মুসা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে এক ধ্যানে তাকায় আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে দেখে চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, আল্লাহ তুমি কি দৃশ্য আমাকে দেখায় দিলা। দুনিয়ার বুকেই তো আমি জাহান্নামীকে দেখতে পাইলাম, কারণ এত বড় গুনাহগার এই বর্তমান সময়ে আমার কওমের ভিতরে এত বড় গুনাহগার যেহেতু আর নাই, তাহলে নিশ্চয় এই গুনাহগার ব্যক্তি জাহান্নামী। এই কথা বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে নিজ বাসগৃহে চলে আসলো। বাসায় আসার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি তো গুনাহগার ব্যক্তিকে দেখলাম, রব্বুল আলামিন আপনি যে ভালো মানুষটাকে দেখাইতে চাইছিলেন সেই ভালো মানুষটাকে আমি দেখতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে যে গুনাহগার ব্যক্তিকে তো দেখাই দিয়েছেন, যার নামায় আমলে শুধু গুনাহ আর গুনাহ, ভালো মানুষকে দেখতে চাই আল্লাহ, যার নামায় আমলে কোনো গুনাহ নাই, যারা পরিমাণ গুনাহ যার নামায় আমলে নাই, রব্বুল আলামিন আমি সেই ব্যক্তিকে দেখতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ ভালো মানুষকে দেখতে চাই, রব্বুল আলামিন জানায় দেয়, রে পয়গম্বর মুসা,
আজকে বিকালে তুমি ওই গন্তব্যই যাইবা যেই গন্তব্যে তুমি গুনাহগার ব্যক্তির দেখা পেয়েছিলা। রব্বুল আলামিন হুকুম করলেন, মুসা তুমি আবার সেই গন্তব্যে চলে যাও। জয়তুন বাগানের পরে বাবলা কাটার বাগান পার হইয়া সামনের দিকে রাস্তার ভিতরে গিয়া দাঁড়াইবা। রাস্তার ভিতরে দাঁড়াইছে, অনেক সময় অতিবাহিত হইয়া যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ব্যক্তির দেখা পায় না। রব্বুল আলামিনকে ডাক দেয়, কয় আল্লাহ ও মাবুদ, গুনাহগার ব্যক্তিকে তো অতি দ্রুতই আপনি দেখায় দিয়েছিলেন, ভালো মানুষকে তো দেখতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে জানায় দেয়, মুসা রে, ভালো জিনিস পাইতে হলে একটু ধৈর্য ধরতে হয় রে মুসা। মুসা রে, তুমি ধৈর্য ধারণ করো, অল্প কিছু সময়ের ভিতরেই তোমার সামনে একজন ব্যক্তি চলে আসবেন। ওই ব্যক্তি সবচেয়ে বড় ভালো মানুষ, যার নামাই আমলে কোনো গুনাহ নাই। রব্বুল আলামিন যখন এই কথা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় অপেক্ষা করার পরে সামনের দিকে তাকায় আছে। তো সামনের দিকে তাকায় আছে, কোনো ব্যক্তি দেখতে পারেন না। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, সূর্য ডুববে ভাব, ওই সময় দেখে গুনাহগার ব্যক্তি সকালবেলা যাকে দেখছে, বিকালবেলা আবার ওই ব্যক্তি সামনে দিয়ে আসতেছে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে প্রশ্ন হইল যে সকালবেলা তো গুনাহগার ব্যক্তি একই দেখলাম, এ আবার এখানে কেন? পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, সকালবেলা তুমি যাকে দেখাইয়া দিলা, আবার বিকাল বেলায়ও কেন তারে দেখাইলা? ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো নাফরমান ব্যক্তিকে এখন দেখতে চাই নাই, আমি ভালো মানুষকে দেখতে চাইছি। রব্বুল আলামিন ডাক দেয়, রে মুসা শোনো, এই ব্যক্তি বর্তমান এই মুহূর্তে এর নামায়া বলে কোনো গুনাহ নাই। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, সকালবেলায় বললেন এই ব্যক্তির নামায় আমলে এত গুনাহ, এই বান্দার আমল নামায় কোনো নেক কাজ নাই, তাহলে সকালবেলায় যারে দেখলাম না ফরমান, বিকাল বেলায় আবার কেমনে ভালো হয়? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে বসলেন। ওই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, এরে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিশ্চয় ঘটনাটা জানাইয়া দেব, চলে আসো তুর পর্বতে। রব্বুল আলামিন যখন হুকুম করলেন, পয়গম্বর মুসা দৌড়াইয়া তুর পর্বতে চলে আসে, ডাক দেয়, কয় আল্লাহ আমাকে জানাইয়া দেন, আপনি কিভাবে সকাল বেলার নাফরমান ব্যক্তিকে বিকাল বেলায় আপনি গুনাহ মুক্ত করলেন? এইবার আল্লাহ ডাক দেয়, রে মুসা শোন, সকালবেলা যখন তোর সামনে দিয়া ওই ব্যক্তি হাইটা যায়, কাঁধের উপরে একটা ছোট শিশু সন্তান ছিল নাকি? বলে হ্যাঁ আল্লাহ, একজন শিশু সন্তান ছিল। বলে রে মুসা শোন, ওই শিশু সন্তান ওই পিতাকে প্রশ্ন করতেছে, আব্বা জান, এই যে জঙ্গল দেখতে পাচ্ছি, এই জঙ্গলের চাইতে সবচাইতে বড় কি আছে আমি জানবার চাই। এই কথা যখন পিতাকে প্রশ্ন করছে, গুনাহগার ব্যক্তিকে তার সন্তান প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে ওই গুনাহগার ব্যক্তি জবাবে বলতেছেন, বাজান শোন, এই জঙ্গলের চাইতে পাহাড় দেখা যায়, পাহাড়টা সবচাইতে বড় পাহাড়। এবারে কিছু সময় যাওয়ার পরে সন্তানটা আবার জিজ্ঞেস করছে, আব্বা জান, পাহাড়ের চাইতে বড় কি আছে? পাহাড়ের চাইতে বড় কি আমি জানবার চাই। এইবার ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতেছে, বাজান, পাহাড়ের চাইতে যে জমিন দেখা যায়, জমিন বড়। এইবার শিশু সন্তান আবার প্রশ্ন করতেছে, আব্বা জান, জমিনের চাইতে বড় কি আছে আমি জানবার চাই। বাচ্চা মানুষ কত প্রশ্নই তো করে। এবার বাবা চোখের পানি ছেড়ে কয়, বাজান, জমিনের চাইতে ওই যে আসমান দেখা যায়, আলাস সামাওয়াত, আসমান সবচেয়ে বড়। কিছু
সময় সামনে অগ্রসর হওয়ার পরে ওই গুনাহগার ব্যক্তিকে তার সন্তান জিজ্ঞেস করতেছে, বাজান শোনেন, শেষবারের মতো একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। এবারে শিশু সন্তান যখন প্রশ্ন করতে, আব্বা জান, পাহাড়ে আকাশের চাইতে বড় কি আছে আমি জানবার চাই, আকাশের চাইতে বড় কি আছে আমি জানবার চাই। ওই সময় গুনাহগার ব্যক্তি টেনশনে পড়ে গেলেন, হাইরে পাহাড়ের চেয়ে বড় কি আছে, কি আছে। সে ওই সময় দ্রুত বলে ফেললো, বাজান শোন, পাহাড়ের চাইতে আসমান জমিন যত যা কিছু আছে সব কিছুর চাইতে বড় হলো আমার জীবনের পাপ, আমার জীবনের অন্যায়, আমার জীবনের গুনাহ এত বেশি, এত বেশি। আসমান জমিন পাহাড় জঙ্গল আকাশের চাইতে বড় বেশি গুনাহ আমার জীবনে। কিছু সময় যাওয়ার পরে যখন বান্দা চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে বলে, আমার জীবনের গুনাহ সবচেয়ে বড়, ওই সময় শিশু সন্তান ডাক দেয়, আব্বা আপনার গুনার চাইতে কি তাহলে আর বড় কিছু দুনিয়াতে নাই? এবার ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, আব্বা শোন, গুনার চাইতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত সবচাইতে বড়। আল্লাহর রহমত, আল্লাহর মায়া, আল্লাহর দয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম দেওয়ার জন্য তৈরি করে নাই। রব্বুল আলামিন আমাদের জন্য মাগফিরাতের দরজা খুলে দিয়েছেন। এই কথা বলে ব্যক্তি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে গিয়ে কয়, আল্লাহ আমি জীবনে আর কোনো অপরাধ করব না গো রব্বুল আলামিন, আমার তামাম জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ কইরা দেন। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা। আলহামদুলিল্লাহ। তো ওই সময় যখন বান্দা চোখের পানি ছেড়ে সন্তানকে ওই কথা বলছে যে রব্বুল আলামিনের মায়া দয়া সবচেয়ে বড়, আমার গুনার চাইতে রব্বুল আলামিনের দয়া ক্ষমা সবচেয়ে বড়। তো এই কথা বলে যখন রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, তওবা করার পরে রব্বুল আলামিন তার নামায় আমলে যত গুনাহ রয়েছেন সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তো কথা না শুনলে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো না। যেটা বলতেছিলাম, মৃত্যু কিন্তু আমাদের হবেই। এই যে পাশে আমাদের কবরস্থান, দেখেন না আমাদের ভিতর থেকে কত মানুষ চলে যায়, দেখতে দেখতে আমাদের পরবর্তী প্রজন্ম যাবে, আমরাও থাকবো না। এভাবে কিন্তু যারা আছি সকলকেই কিন্তু এই পাশের কবরস্থান, এটাই কিন্তু আমাদের আসল ঘর। এই চিন্তা কি কারোর আছে? আজকে আপনি এখানে আসবেন না, কিন্তু একদিন না একদিন আপনাকে এখানে আসতেই হবে কিয়ামতের অপেক্ষায়। কারণ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু কিন্তু আমাদের আপনাদের হবে। আপনি যেখানেই পলায়ন করেন না কেন, মৃত্যু আমাদের জীবনে একবার স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি আজকে ফাঁক দিয়ে ঘুরতেছেন, এখানে সময় দিতে পারতেছেন না, মাইয়াতের রুহের মাগফিরাতের দুয়ার অনুষ্ঠান আপনি অংশগ্রহণ করতে পারলেন না, আপনার মতন কপাল পোড়া আর কেউ দুনিয়াতে নাই। কারণ আপনি যখন মারা যাবেন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে না। কারণ মাইয়াত তো টাকা পয়সা নিয়ে যাবে না, অর্থ নিয়ে যাবে না, কোনো কিছুই নিয়ে যায় নাই, সব কিছু দুনিয়ার ভিতরে রেখে গেছে। তাদের জন্য আমাদের কর্তব্য দোয়া করা। আর কবরস্থানের উদ্যোগে, ঈদগাহ মাঠের উদ্যোগে মাহফিল, অথচ দেখেন মাত্র এই 2 গ্রামে কি মাত্র এই কয়েকজন মানুষ, আরো মানুষ কিন্তু আছে, কিন্তু কেউ আসে নাই। কিন্তু একদিন না একদিন কিন্তু এই কবরস্থানে আমাদেরকে আসতেই হবে। কারণ যদি কেউ চিরদিন হায়াত পাইতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিয়ামত পর্যন্ত হায়াত পাইতো, কিন্তু সে হায়াত পায় নাই। সে আমাদের জন্য অনেক চিন্তা করেছেন, আমাদের গুনাহ কেমনে আমরা পানা পাবো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের অতি সহজে কেমনে ক্ষমা করবেন। রব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগেও আমাদের গুনাহের জন্য রব্বুল আলামিনের কাছে কান্না করেছেন। রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, আই মালাকাল মাউত আজরাইল,
চইলা যাও, আমার হাবিবের ঘরে চইলা যাও। রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, এই মালাকুল মউত আজরাইল চইলা যাও আমার হাবিবের ঘরে। আমার হাবিবের ঘরে গিয়ে আমার হাবিবকে বলো তার জিন্দেগির হায়াতের সময় শেষ হয়ে গেছে। এই জিব্রাইল ভালো করে শোনো, তুমি আমার হাবিবের কাছে যাবা, হাবিবকে গিয়ে বলবা সে যদি দুনিয়াতে থাকতে চায় তাকে থাকার পারমিশন রহিয়াছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়াতে যে নির্ধারিত হায়াতটা দিয়েছিলাম এই হায়াতটা তার জিন্দেগিতে শেষ। রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, এই মালাকুল মউত আজরাইল চইলা যাও আমার হাবিবের ঘরে। আল্লাহর নবীর ঘরের সামনে মালাকুল মউত আজরাইল গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরের দরজা খোলেন, অনুমতি চাই গো আল্লাহর হাবিব, ঘরের দরজাটা খুইলা দেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার কাছে বসা, নবীজির মাথার কাছে বসা ফাতেমাকে ডাক দিয়ে কয়, মা ফাতেমা রে, যাও দরজাটা খুইলা দাও, আল্লাহর মেহমান চলে আসছে দরজায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখে এত বিশাল বড় মানুষ, যার মাথাগুলি আসমানের উপরে, পাগুলি 7 তবাক জমিনের নিচে। ফাতেমা ডাক দেয়া কই, এত বিশাল মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। ফাতেমা অমনি দরজাটা লাগাইয়া দিছে, লাগাইয়া দিয়া আল্লাহর নবীর কাছে আইছে। আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়া কয়, আব্বা, এত বিশাল মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি নাই গো আব্বা। আপনি তো অসুস্থ, আমার বোঝার বাকি নাই গো আব্বা, আমার বোঝার বাকি নাই। এটা নিশ্চয় মালাকুল মউত আজরাইল। ও আব্বা গো, আমি দরজা খুলবো না গো আব্বা, আমার বোঝার আর বাকি নাই, ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা ফাতেমা রে, দরজা খুইলা দাও গো মা। মালাকুল মউত আজরাইল কারোর ঘরের দুয়ারে গিয়ে পারমিশন চায় না, কারোর কাছে গিয়ে মালাকুল মউত পারমিশন চায় না। তোর আব্বার সম্মানার্থে, তোর আব্বা বিশ্ব মানবতার নবী, তোর আব্বা আল্লাহর হাবিব, যার কারণেই তো মালাকুল মউত আজরাইল ঘরের দরজার সামনে আইসা গিয়া অনুমতি চাচ্ছে। রে মা ফাতেমা, দরজা খুইলা দাও গো মা, নতবা কিন্তু মালাকুল মউত আজরাইল অটোমেটিক আমার ঘরের ভিতরে প্রবেশ করবে। ও মা, তোর বাবার সম্মানার্থে দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া ঘরের দরজা খুলে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে ঘরের দরজা খুলে দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সান্নিধ্যে আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগির সময় শেষ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন আপনি থাকতে চাইলে থাকবেন, যেতে চাইলে যাবেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা পারমিশন রইয়াছে আপনার জন্য। এক নাম্বার পারমিশন, আপনি থাকতে চাইলে থাকবেন, যাইতে চাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে। আর আপনি যদি থাকতে চান, আপনাকে রেখে আমি আল্লাহর দরবারে চলে যাব গো আল্লাহর হাবিব। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল তুমি অপেক্ষা করো আজরাইল, আমার জিব্রাইল আগে আসবেন। আমার জিব্রাইল না আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত তোমাকে দেব না। এরে আজরাইল ভাই, তুমি কিছু সময় অপেক্ষা করো, জিব্রাইল আগে আমার কাছে ওহী নিয়ে আসবেন, তারপরে আমি সিদ্ধান্ত নেব। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা
সালাম দেয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে সালাম দেয়। সালাম দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব, আজকে যে আসছে ইনি হচ্ছেন মালাকাল মাউত আজরাইল। আল্লাহর হাবিব রব্বুল আলামিন আপনার জীবনের হায়াতের সময় শেষ করে দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কান্দে। এইবার আল্লাহর নবী কান্দে। আল্লাহর নবী ওই সময় আমাদের কারোর কথা চিন্তা করেছেন, তার পরিবারের কথা চিন্তা করেন নাই, তার উম্মাতানিদের কথা চিন্তা করে ডাক দিয়ে বলেন, রে জিব্রাইল, আমার গুনাহগার উম্মতের কি হবে রে জিব্রাইল? আমার উম্মতের জন্য সুসংবাদ না আসা পর্যন্ত আমি মালাকাল মাউত আজরাইলকে দুই অপশনের কোনো অপশনে আমি দিব না। এই জিব্রাইল, তুমি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলো আমার গুনাহগার উম্মাতানিদের জন্য সে কি বাজেট করে রেখেছেন। আমরা তো মৃত্যুর আগে নিজেদের পরিবার, সন্তান বা আমাদের নাতিপুতি যারা হবে পরবর্তী প্রজন্ম, তারা কিভাবে চলবে, তাদের জন্য বাড়ি গাড়ি বা চড়ার ভিতরে জায়গা জমি এগুলো করে দিয়ে তাদের সেট আপ রাখার জন্য। ধরেন আপনার ক্যান্সার হয়েছে, ডাক্তার আপনাকে বললো সাপোজ মিনিমাম আপনি 2 বছর বাঁচবেন কি 1 বছর বাঁচবেন। এ সময় আপনারা কি করবেন? যে সন্তানদের ডাকবেন, এটা তুমি কি করবে, কিন্তু আপনি যে মারা যাবেন তারপরে যে কি হবে, চিন্তাটা কি আমাদের ব্রেনটা আসে না। আমরা কিন্তু তখন চিন্তা করি যে আমাদের সন্তানদেরকে ভালো একটা ঘর দিয়ে দেব, জায়গা জমি এগুলো করে দেব, প্রতিষ্ঠিত করে দেব, বা আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা কিভাবে চলবে, তাদের একটা চাকরি বাকরির প্রয়োজন। মৃত্যুর আগে যদি একটু সময় আমরা পাই তাহলে দেখবেন নিজেদের চিন্তাকে আমরা প্রত্যাখ্যান করে দিয়ে আমরা পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা করি। কিন্তু আল্লাহর হাবিব তার মেয়ে যারা ছিল, তার আত্মীয় স্বজন, আপনজন, মুহিব্বিন, কাছের যারা ছিল তাদের চিন্তা করেন নাই। সে চিন্তা করেছেন গুনাহগার উম্মাতানি, মানে আমাদের জন্য। আল্লাহর নবী আমাদের জন্য চিন্তা করেছেন। আর আল্লাহর নবীর সুন্নতের আদর্শকে আমরা মানি, তার মর্যাদা কি আমাদের কাছে আছে? আমাদের কাছে নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আল্লাহ, হে মাবুদ মালিক, আপনার হাবিব আপনার গুনাহগার বান্দা বান্দীদের বিষয়ে জানতে চেয়েছেন। গুনাহগার বান্দা বান্দীদের জন্য আপনি কি করেছেন? এইবার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, যা জিব্রাইল যা, আমার হাবিবকে জানায় দেয় আমার হাবিবের গুনাহগার উম্মাতানি মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নেব। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মাতানি মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মাতানি 1 বছর আগে তওবা করলে সেই তওবা রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্দেন, ডাক দিয়ে কই, ভাই আজরাইল, মানুষের মৃত্যু কোন সময় হবে কেউ জানে না। কার মৃত্যু কোন সময় হবে এইটা স্বয়ং রব্বুল আলামিনের কুদরতি ইলমের ভিতরে রইয়াছে। ভাই আজরাইল, ভাই জিব্রাইল, চলে যাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলেন, আপনার হাবিব সন্তুষ্ট না, আপনার হাবিব সন্তুষ্ট না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে জিব্রাইল, তুমি দ্বিতীয়বারের জন্য চলে যাও, আমার হাবিবকে জানায় দাও মৃত্যুর 6 মাস আগে যদি আমার গুনাহগার বান্দা বান্দি তওবা করে, আমি রব্বুল আলামিন তওবাকে কবুল করে নেব। এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে জিব্রাইল, আমার হাবিবকে জানাইয়া দাও
আমি অবশ্যই মৃত্যুর 6 মাস আগে যদি গুনাহগার উম্মত তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেব। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আমি সন্তুষ্ট না রে জিবরাইল, চলে যাও, আমি খুশি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, গিয়া বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হাবিব সন্তুষ্ট না। এইবার রাব্বুল আলামিন জানায়া দেয়, যাও আমার হাবিবকে জানায়া দাও তার গুনাহগার উম্মতানি মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি তওবা করেন আমি রাব্বুল আলামিন তার গুনাহগার উম্মতানির তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নেব। এই কথা যখন আল্লাহর নবীর কাছে এসে জানালেন, আল্লাহর নবী জানায়া দেয়, রে আজরাইল, আমি রব্বুল আলামিনের অনুমতির বাইরে যাব না। রে আজরাইল, আমার জানটাকে তুমি হরণ করে নিয়ে নাও। আমার গুনাহগার উম্মতানির জন্য যেহেতু রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, আমি নিশ্চয় আর কোনো চিন্তা আমার নাই। আমি রব্বুল আলামিনের হুকুমের বাইরে যাব না। রে মালাকাল মাউত আজরাইল, তুমি আমার জানটাকে হরণ করে নাও। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতেই পবিত্র কুরআন থেকে সূরা তুহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা মানুষকে যখন কবরের ভিতরে রাখি ওই সময় কিন্তু আমরা এই দোয়াটা পড়ি। মানুষকে যখন 3 মুষ্টি মাটি আমরা কবরের ভিতরে দিই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটার ভিতরে 3টা সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর সতর্কবাণী রব্বুল আলামিন জানায় দেয়, মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম। এরে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দেয়া যেহেতু বানাইছি, নিশ্চয় মাটির ভিতরেই তোমাদেরকে যেতে হবে। আই মিনাল আরদি খলাকনাকুম, এরে বান্দা, মাটি দিয়ে যেহেতু তোমাদেরকে তৈয়ার করেছি, নিশ্চয় মাটির ভিতরে যেতে হবে। আল্লাহর নবী নিজ মুখে জবানে জানায় দেয়, এরে উম্মতানিরা শোন, রব্বুল আলামিন সতর্কবাণীর মাধ্যমে বুঝাইতে চাই, মাটি দিয়ে যেহেতু তোদেরকে বানাইছে অবশ্যই তোদের চলাফেরা হবে মাটির মতো। এরে বান্দা সাবধান, আগুনের মতো অহংকার করবি না, আগুনের মতো হুঙ্কার দিয়ে উপরের দিকে অগ্নিশিখার মতো গরম হবি না। নিশ্চয় রব্বুল আলামিন 1 নম্বর সতর্কবাণী দেয়, মাটি দিয়ে যেহেতু তোদেরকে বানাইছি অতএব মাটির মতোই চলবা। 2 নম্বর সতর্কবাণী আল্লাহ রব্বুল আলামিন দেয়, ওয়াফিহা নুঈদুকুম। এরে বান্দা, মাটি দিয়ে যেহেতু বানাইছি মাটির ভিতরেই কিন্তু যেতে হবে। পাশেই আমাদের কবরস্থান, আমাদের মৃত্যু হলে কিন্তু আমাদেরকে মাটির ভিতরেই যেতে হবে। রব্বুল আলামিন এই সতর্কবাণীর দ্বারা বুঝাইতে চান, এরে বান্দা, তোমাদেরকে মাটি দিয়ে যেহেতু বানাইছি অবশ্যই মাটির ভিতরেই নেব। এরে বান্দা, মাটির ভিতরে যে যাবা কি নিয়ে যাবা কি? এরে বান্দা, মাটির ভিতরে মাটির ঘরে যে যাবা অবশ্যই আমল নিয়ে যেতে হবে। আমল, সাবধান, মাটির ঘরে যে যাবা আমল নিয়ে যাবা। রে বান্দা, তোমার অর্থ সম্পদ কবরে যাবে না, তোমার ক্ষমতা কবরে যাবে না, তোমার ধন দৌলত সন্তান সম্পত্তি দুনিয়ার বুকে তুমি যা বিচারণ করবা কোনো কিছুই বান্দা কবরে যাবে না। কবরের ভিতরে অবশ্যই তোমার আমল
আমল যাবে আমল। এই জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে কবরের কথা চিন্তা করে আমল করতে হবে, আমল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করতেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেদিন মৃত্যু হয়ে যায়, কবরে নামানোর সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে রাখে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এই কবরের মাটি সাবধান, ইনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আল্লাহর হাতিয়ার, তার বিবিকে তোমার কবরের ভিতরে রাখতেছি, কবরের মাটি সাবধান, বেয়াদবি করবা না রে, বেয়াদবি করবা না। এরে কবরের মাটি শোনো, ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্ব নবী সরকারে দুয়ার আলম নবীর মেয়ে ফাতেমাকে তোমার মাঝে রাখতেছি, সাবধান, কবরের মাটি বেয়াদবি করবা না। এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কবরের মাটি সাবধান, বেয়াদবি করবা না, ইনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত নারীরা জান্নাতি হবেন সমস্ত নারীদের সর্দার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কবরের মাটি সাবধান, বেয়াদবি করবা না। কবরের মাটির জবান খুলে গেল, কবরের মাটি এইবারে ডাক দিয়ে কয়, আবু যর তোমার বয়ান শুনলাম, এবার আমার বয়ান শোনো। এরে আবু যর তোমার লেকচার শুনলাম, আমার লেকচার শোনো। আমি কার মেয়ে, কার স্ত্রী, কার সন্তান এটা দেখবো না, আমি দেখবো শুধু আমল, আমি কবর দেখবো, আমল দেখবো, আমল। ইমানদার ব্যক্তিদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর বেঈমান ব্যক্তি যারা হবেন, যারা আল্লাহর পথে চলবে না, তাদের জন্য এই কবর হবেন জাহান্নামের গর্ত সমূহের ভিতরে একটা গর্ত। এই জন্য আল্লাহর রব্বুল আলামিন সতর্কবাণী দেয়, বান্দা মাটির ভিতরে যেহেতু যাবা, অবশ্যই আমল বানায়া মাটির ভিতরে যাবা। 3 নাম্বার সতর্কবাণী রব্বুল আলামিন দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নিশ্চয় বান্দা তোমাদেরকে আমি আবার মাটির ভিতর থেকে উদ্ধার করব, কিয়ামতের ময়দানে তোমাদেরকে দাঁড় করাবো। আল্লাহর নবী জবানে জানায় দেয়, এই সতর্কবাণীর মাধ্যমে আল্লাহ বুঝাইতে চান, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেহেতু আবার তুলব, রবের সান্নিধ্যে দাঁড়াইয়া হায়াতের জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে। কিয়ামতের মুসিবতের সময় রবের সান্নিধ্যে দাঁড়াইয়া মাটির ভিতর থেকে যখন রব্বুল আলামিন তুলবেন, আল্লাহর সামনে গিয়ে সমস্ত হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। এই জন্য আমাদের এই 3 সতর্কবাণী মেনে চলা দরকার। 1 নম্বর, রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছেন, অতএব বান্দা মাটির মতো চলা লাগবে। 2 নম্বর, আমল বানাতে হবে। 3 নম্বর সতর্কবাণী, রব্বুল আলামিনের সান্নিধ্যে দাঁড়াইয়া প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। যাই হোক, অল্প কিছু সময় আপনাদের সম্মুখে আলোচনা করলাম। ওয়া আখিরি দাওয়ানা।